মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম মসজিদে এসে ঈশার নামাজ জামাতের সহিত আদায় করার পর আমাদের সাপ্তাহিক দাওয়াতের কার্যক্রমের অংশ হিসেবে এই দিনী মজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় সুন্নাত নামাজ। ঠিক আছে, লোকে মুখে একটা কথা প্রচলিত যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এবারে না, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আমি আমার চিন্তা গবেষণায় বলছি এটা হলো অর্ধেক সত্য। কারণ আপনি যদি না জানেন আপনি মানবেন কিভাবে? তাহলে জানা যতটা জরুরি, মানাটাও ততটাই জরুরি। আবার শুধু জানাটাই জানলে হবে না, সঠিকটা জানা জরুরি। ঠিক আছে না? একজন মানুষ জানে না, তার অপরাধ দুইটা, যে জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার পরেও কেন সে জানলো না। এই না জানাটা একটা অপরাধ, আর না মানাটা একটা অপরাধ। আর একজন মানুষ জানে মানে না, তার অপরাধ হলো একটা, যে মানে না। জানে কিন্তু মানে না। এই জানা, না জানা আর না মানা এর অপরাধের শাস্তি কার জন্য কি বর্তাবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। যাক, আসি আলোচনায়। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 20 রাকাত সুন্নত নামাজ আছে। এই 20 রাকাত সুন্নত নামাজে 8 রাকাত সুন্নতকে বলা হবে সুন্নাতে জাইদা, আর 12 রাকাত সুন্নাত নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে এই সুন্নাত দুই প্রকার, একটা হলো সুন্নাতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নাতে জাইদা। তাহলে সুন্নাতে মুআক্কাদা হলো বাধ্যতামূলক। আপনি বিশেষ কোনো ওজর, বিশেষ কোনো অপারগতা ছাড়া আপনি এই 12 রাকাত সুন্নাত এটা আপনি কোনো অবস্থাতেই বাদ দিতে পারবেন না। আর সুন্নাতের জাইদা যে 8 রাকাত, এটা আপনি চাইলে পড়তে পারেন, না করলেও হয়তো দোষের কিছু হবে না, কিন্তু একেবারেই ছেড়ে দেওয়া উচিত হবে না। তাহলে আমরা কোন ওয়াক্তে কয় রাকাত সুন্নাত এটা আমরা জানার চেষ্টা করি। আর এই রাকাতে কোন ওয়াক্তের কোন রাকাতে জাইদা সুন্নাত কোনটা আর সুন্নাতে মুআক্কাদা কোনটা। আসেন ফজরের নামাজ। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতের গুরুত্ব এতই বেশি, আপনাকে অবশ্যই আদায় করা লাগবে। আপনি জামাত ধরতে এসে যদি এরকম দেখেন যে জামাত দাঁড়িয়ে গেছে, আপনার যদি সময়ের প্রতি লক্ষ্য থাকে যে আপনি জানেন যে আপনি 1 রাকাত ছেড়ে গেলেও আপনি 2 রাকাত সুন্নাত শেষ করে ধরতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে আগে সুন্নাত আদায় করতে হবে, তারপরে আপনাকে ফরজে দাঁড়াইতে হবে। আপনি চাইলে না আমি ফরজের গুরুত্ব আপনি বেশি, ফরজ আগে পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে এই সুন্নাত নামাজ আদায় করতে হবে সূর্যোদয়ের 27 মিনিট পর। শর্ত আছে যে আপনি যদি বিশেষ কোনো ওজোর, বিশেষ কোনো ব্যস্ততা থাকে যে আপনি নামাজ শেষেই এমন কোনো কর্মে ঢুকে যাবেন, এমন কোনো অবস্থায় আপনি এমন জায়গায় জার্নি করবেন, আপনারা এই 27 মিনিট পরে আর সুন্নাত আদায় করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনি ফরজ নামাজের শেষেই আদায় করতে পারবেন। কিন্তু উত্তম হবে হলো আপনার কাছে যদি সুযোগ থাকে আপনি 27 মিনিট পরে, সূর্যোদয়ের 27 মিনিট পরে হলো এই 2 রাকাত সুন্নাত আদায় করতে পারবেন। আসেন জোহরের ফরজের আগে 4 রাকাত আর ফরজের পরে 2 রাকাত, এই 6 রাকাতও সুন্নাতে মুআক্কাদা। এটা আপনি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি কোনো কারণে সময়ের ব্যস্ততার কারণে আপনি যদি ফরজের আগে 4 রাকাত পড়তে না পারেন, সেক্ষেত্রে উত্তম হবে হলো আপনি ফরজের পরে আগে 2 রাকাত সুন্নাত পড়বেন, শেষে যায় আপনি 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে আপনি নফল পড়বেন। ঠিক আছে? আসরের ফরজের আগে যে 4 রাকাত এইটা হলো সুন্নাতে জাইদা। আপনি চাইলে পড়তে পারেন, না চাইলেও দোষের কিছু নাই, কিন্তু একেবারেই ছেড়ে দেওয়া ঠিক হবে না।
মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত অবশ্যই বাধ্যতামূলক, সুন্নাতে মুআক্কাদা আপনাকে পড়াই লাগবে। আর এশার ফরজের আগে সুন্নাতে 4 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নাতে জাইদা, আপনি চাইলে পড়তে পারেন, না হইলেও দোষের কিছু নাই, কিন্তু মাঝে মধ্যে পড়া উচিত। আর ফরজের পরে যে 2 রাকাত সুন্নাত, এটা আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করা লাগবে। তাহলে এই যে টোটাল 20 রাকাতের, যে আসরের ফরজের আগে 4 রাকাত আর এশার ফরজের আগে 4 রাকাত, এই 8 রাকাত হলো সুন্নাতে জাইদা, আপনি চাইলে বাদ দিতে পারেন, কিন্তু মাঝে মধ্যে আপনার পড়া উচিত। আর এর বাইরে এই যে ফরজের আগে পরে যে সুন্নাত বলা হইল, আপনাকে অবশ্যই অবশ্যই পড়া লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক জানা আর জেনে সঠিক আমলের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।